সাকিব আল হাসান এখনো কি ড্রাইভার আছেন? যখন আর ড্রাইভিং সিটে থাকবেন না তখন ছেড়ে দেবেন খেলা বলেছিলেন। কি মনে হচ্ছে তার নিজের সময় হয়েছে ছেড়ে দেওয়ার? ড্রাইভিং সিটে এখনো আছেন? সাকিব এবং রিয়াদ দুজনের রিটায়ারমেন্টে যাওয়া উচিত, এরকম একটা আলোচনা বেশ সাড়া ফেলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা জন্ম দিয়েছে। এখানে আমি এই আলোচনার বিপক্ষে গিয়ে দ্বিমত পোষণ করি। একজন ক্রিকেটার কখন খেলা ছাড়বেন এটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত। আপনি, আমরা এগুলো বলার কেউ না। সাকিব রিয়াদ যদি মনে করেন যে ভাই আমি 50 বছর বয়স পর্যন্ত ক্রিকেট খেলে যাব, নাথিং রং উইথ দ্যাট, তারা তাদের মতো খেলবে। তাদেরকে জাতীয় দলে ক্যারি করা হবে কিনা, তাদেরকে ক্রিকেট বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা হবে কিনা, সেখানে আলোচনা আসা উচিত। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত, নির্বাচকদের সিদ্ধান্ত নেওয়া উচিত। 2026 কিংবা 2025 এই সময়গুলোতে বাংলাদেশের টি-20 সার্কিটে তারা রিয়াদ কিংবা সাকিবকে দেখেন কিনা, এত জঘন্য পারফরমেন্সের পরও তাদের মাথায় করে নাচা হবে কিনা, তাদেরকে টানা হবে কিনা, আলোচনা এখানে আসা উচিত। সাকিব রিয়াদের রিটায়ারমেন্ট নিয়ে না, যখন খুশি তখন রিটায়ারমেন্ট করেন, না করলে না করেন, আপনাদের ব্যাপার। এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নাই। সাকিবের পারফরমেন্স, রান তো করেছেন 110 না 11 পুরো বিশ্বকাপে, 18 এভারেজ, 106 স্ট্রাইক রেট। যদি 64 রানের ওই ইনিংসটা, নট আউট 64 নেদারল্যান্ডসের এগেনস্টে বাদ দিই, সাকিব 6 ইনিংসে 47 রান করেছেন। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বড় দলগুলোর বিপক্ষে, আফগানিস্তানের সাথে তো সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে 0 করেছেন, সেটা বাদ দিচ্ছি। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার বিপক্ষে 8 করে করেছেন, ভারতের বিপক্ষে 13। বড় দলের এগেনস্টে জঘন্যভাবে এক্সপোজ হয়ে গেছেন। বোলিং আসি, ভয়াবহ অবস্থা। 6 ম্যাচে 3 উইকেট পাচ্ছেন, এই কারণে ভয়াবহ না। সাকিব গড়ে উইকেট প্রতি রান খরচ করেছেন 43, এই কারণে ভয়াবহ বলছি আমি? সেটাও না। তাহলে কি কারণে? ভাই সাকিব নিজে পালিয়ে বেড়াচ্ছেন, পিঠ বাঁচাচ্ছেন। বাহাতি ব্যাটসম্যান থাকলে তিনি বোলিং আসতে চান না। একজন টপমোস্ট অলরাউন্ডার ভাই অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং করতে আসেন নাই, সাউথ আফ্রিকার বিপক্ষে 1 ওভার বল করছেন। খেয়াল করেন, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া টপমোস্ট অপোনেন্ট। ইন্ডিয়ার বিপক্ষে 3 ওভার করে 37 খেয়ে একদম তুলোধুনো করে দিছে। সাউথ আফ্রিকা ইন্ডিয়া ফাইনাল খেলতেছে, অর্থাৎ টপমোস্ট অপোজিশনের এগেনস্টে সাকিব বোলিংটা ঠিক মতো করার সাহস দেখাতে পারছেন না, পালিয়ে পালিয়ে বেঁচেছেন। এর চাইতে ভয়াবহ আর কি হইতে পারে? এই সাকিবকে দেখবো জীবনে চিন্তা করি নাই। 7 ম্যাচে মোটে 17 ওভার বল করছে সাকিব, 17 ওভার 2 বল টু বি এক্সাক্ট। এই হচ্ছে সাকিবের অবস্থা। এই জন্য বলছিলাম এটাই আমার কাছে সবচেয়ে ভয়াবহ সাইন। 6 ম্যাচে 3 উইকেট, খারাপ পারফরমেন্স, সেটা ঠিক আছে, কিন্তু এটা পালিয়ে বেড়ানো সাকিবের সাথে এটা যায় না। আর পালিয়ে বেড়ানোর উদাহরণ যদি দেই, এখানে 1 নম্বর মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি 95 রান করেছেন 7 ম্যাচে। ফিনিশার স্ট্রাইক রেট 100 কম, 94, 15.80 বোধহয় গড়, 16 ধরলাম আমি। প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে জিতিয়েছিলেন, হিরো হয়ে গিয়েছিলেন, হাতরু তাকে কাঁধে করে নেচেছেন বা নাচার উপক্রম হয়েছিল। ভুলে যাচ্ছেন 2012 এশিয়া কাপ ফাইনালের মতো ওই ম্যাচেও তিনি প্রথম বলে ছক্কা মারার পরে ব্যাটিং এর থেকে স্ট্রাইক বদলে সাকিবকে স্ট্রাইক দিয়েছিলেন। একা দায়িত্ব নিয়ে ইনিংসটা শেষ করার সাহস দেখাননি। তারপরে মানলাম, আমি বেনিফিট অফ ডাউট দিলাম। পরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে 3 ফুল টাচ কানেক্ট করতে পারেন নাই ভাই, জাস্ট কানেক্ট করতে পারেন নাই। সেই ম্যাচে আমি তার বেনিফিট অফ ডাউট দিয়েছিলাম, এখনো দিচ্ছি। ঠিক আছে, সব দিন হবে না, কোন দিন হবে তাইলে ভাই? দুটো তো বেনিফিট অফ ডাউট দেওয়া হলো, আর কত? পরের ম্যাচটা নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ। এখন আপনি বলেন তো, ওই ম্যাচে রিয়াদ যখন ব্যাটিং আসে তখন কয় বল বাকি ছিল ইনিংসের? 47 বল, 21 বলে 25 করেছেন। এই হচ্ছে আমাদের ফিনিশার। তারপরের ম্যাচ নেপালের এগেস্টে ভালো খেলছিলেন, 13 বলে 13 করেছিলেন। আনফর্চুনেটলি সাকিবের একটা ভুল করে রান আউট হয়ে গেছে। ওই ম্যাচে তিনি ভালো খেলছিলেন, দারুণ ইন্টেন্ট দেখাচ্ছিলেন। পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে কত বল বাকি থাকতে উইকেটে এসেছিলেন রিয়াদ? আপনার মনে নাই, আমি নিশ্চিত। 23 বল। 23 বলের মধ্যে আপনি ফিনিশার হলে ভাই 12 বল খেলবেন, 12 বলে 20টা রান করবেন। আমাদের রিয়াদ কি করেছেন? 3 বলে 2, মিস্টার ফিনিশার, আউট হয়ে গেছেন। ভারতের বিপক্ষে রিয়াদ যখন উইকেট এলেন, কত বল বাকি? আপনি মনে করে বলেন, 3 সেকেন্ড সময়, 1 2 3। ভারতের বিপক্ষে রিয়াদ যখন উইকেটে এলেন তখনও ম্যাচের 39 বল বাকি। 39 বল, 39 বলের মধ্যে আপনি ফিনিশার হিসেবে 20 বল খেলবেন, অর্ধেক বল খেলবেন। 20 বলে 150 স্ট্রাইক রেটে কমপক্ষে 30 করবেন। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আমি বলছি, এর চেয়ে বেশি অ্যাবিলিটি তো আপনার নাই। অন্য কোনো দেশের মার্কাস স্টয়নিস কিংবা ম্যাক্সওয়েলটা হইলে বলতাম 20 বলে আপনি 50 করবেন। আপনি 20 বলে 30ই করেন। কত করছেন আপনি? 15 বলে 13 ভারতের বিপক্ষে। আর আফগানিস্তানের বিপক্ষে, যেটা অ্যাকচুয়ালি ন্যাশনাল ভিলেন বানিয়ে দিয়েছে রিয়াদকে, আফগানিস্তানের এগেনস্টে 1 ওভারে
নূর আহমেদকে 5টা ডট খেলা, রিয়াদ এইটাই ভাই। এই যে তথ্যগুলো আমি দিলাম জাস্ট আপনাদের মনে করে দেওয়ার জন্য, যারা আপনাকে ফিনিশার বলে রিয়াদকে দেখেন, আপনারা যারা মনে করেন রিয়াদ বড় প্লেয়ার, এই তথ্যগুলো তাদের জন্য। 47 বল বাকি থাকতে একজন ক্রিকেটার 21 বলে 25 করে ভালো ব্যাটিং উইকেটে, 39 বল বাকি থাকতে একজন ফিনিশার মাঠে নেমে 15 বলে 13 করে, 23 বল বাকি থাকতে একজন ফিনিশার 3 বলে 2 করে আউট হয়। একজন ফিনিশার দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা প্রথমবারের মতো হিস্ট্রিতে, সেখানে তিনি 5 বল ডট দিয়ে পিঠ বাঁচান। এর চাইতে জঘন্য ক্রিকেটার আর কে হইতে পারে? তার আমরা আসলে হিরো বানায় বসায় রাখছি। এরা হিরোইজম ডিজার্ভ করে না ভাই। আপনাদের অনেকে সেটা মনে করেন, কিন্তু নেকেড আইতে হিসাব করলে, তথ্য পরিসংখ্যান পারফরমেন্স বিবেচনা করলে এরা কোনোভাবেই হিরো হওয়া ডিজার্ভ করে না। 17 বছরের 15 বছরের ক্যারিয়ারে 5টা ভালো ইনিংস, ওইটা যে কোনো ক্রিকেটারের গড়পড়তা বিলো এভারেজ প্লেয়ারেরও থাকতে পারে, থাকে, অনেকেরই থাকে। ওর বাইরে কিচ্ছু বলার নাই। এই যে দুজনের, সাকিব এবং রিয়াদের পরিসংখ্যান দিয়ে শুধু এইটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম, আমার বিবেচনায় তাদেরকে আগামীতে টেনে নেওয়া বাংলাদেশ ক্রিকেটকে শুধুমাত্র ব্যাকফুটেই প্রেস করবে। বাংলাদেশ ক্রিকেট যদি সামনের দিকে আগাইতে চায়, এদের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আগাইতে হবে। ওয়ানডে টেস্ট, রিয়াদ তো টেস্ট খেলতেছেন না, যে যে ফরম্যাটে খেলতেছেন ওয়ানডে এবং টেস্ট, রিয়াদ এবং সাকিব, তাদেরকে সেখানে রাখাটা উচিত বলেই আমি মনে করি। যদি তারা খেলতে চান, তারা তো আবার টেস্ট অনেক সময় খেলতে চান না। এবং সাকিবের অবস্থা এত দূর খারাপ বলেই আইপিএলে সাকিব দল পান না, এই ব্যাপারটা মাথায় রাখা জরুরি। আইপিএলে কোন টাইপের প্লেয়াররা খেলে, এটা আফগানিস্তান বাংলাদেশকে দেখলে আপনারা পার্থক্য করতে পারবেন। সো সাকিব এবং রিয়াদকে বাংলাদেশের টি-20 সার্কিটে রাখা হবে কি হবে না, সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা হবে কি হবে না, পার্টিকুলার এই ফরম্যাটটাতে ক্রিকেট বোর্ডের সাথে সিদ্ধান্ত নিতে হবে। হাই টাইম নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে এই দুজনকে, এই দুজনের জঘন্য পারফরমেন্সের পরও তাদেরকে টানা হবে কিনা। সাকিবের কথা মনে করে দিয়ে শেষ করছি। সাকিব শুধু এই বিশ্বকাপ না, 22-23 20 ওভার 50 ওভার পরপর 2 বিশ্বকাপে জাতা পারফরমেন্স করেছেন, এবং সেটার ধারাবাহিকতায় 2024। এখন কি আপনি এক্সপেক্ট করেন সাকিব আবার আগের পারফরমেন্সে ফেরত যাবেন? হয়তো তিনি যেতে পারেন, এর সম্ভাবনা কিন্তু আসলে কম, আসলেই সম্ভাবনা খুব কম। কিন্তু আপনি আপনার জন্য যদি ফুটবল দেখতে চান, আপনার সম্ভাবনা একদম 100-তে 100, অবশ্য 100-তে 100 না, 100-তে 106। কেন বললাম আমি? 106 টাকায় গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস, 106 টাকায় এটা আপনি কিনে নেন, খুব আরামসে এক প্যাকে সহজে কোপা এবং ইউরো একসঙ্গে উপভোগ করেন। গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টসে 106 টাকায় কোপা এবং ইউরো একসঙ্গে।